আমার নাম রিনা। আমি ২৩ বছরের এক তরুণী, কিন্তু ভাগ্যচক্রে বিধবা। প্রতি রাতে আমার ১৮ বছরের দেবর আকাশ আমার সেবা করত। একদিন আমার পায়ে সেবা করার সময় সে আমার সাথে এমন এক আচরণ করে যা শুনলে আপনারা অবাক না হয়ে পারবেন না। আমার যখন মাত্র ১৮ বছর বয়স, তখন বাবা মা আমাকে পাত্রস্থ করেছিলেন, কিন্তু বিয়ের কয়েক বছর যেতে না যেতেই আমার স্বামী পরলোক গমন করেন। স্বামীর মৃত্যুর পর আমার দেবর আমার সাথেই থাকত। যখন আমার বয়স ২০, তখন আমার স্বামীর বয়স ছিল ৪০। আমার বিয়েটা বেশ বয়স্ক একজনের সাথেই হয়েছিল। তিনি আমার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন। আমি এক দরিদ্র পরিবারের মেয়ে ছিলাম, তাই আমার বাবা মা ভেবেছিলেন যে আমার স্বামীর বয়স বেশি হলেও তার অগাধ সম্পত্তি আমার ভবিষ্যৎ সুরক্ষিত করবে। তারা তার অর্থ ও সম্পদ দেখেই আমার বিয়ে দিয়েছিলেন। বয়সের পার্থক্যটা বড় করে দেখেননি। কিন্তু বিয়ের পর স্বামীর সাথে কয়েক বছর কাটানোর পরেই তিনি হঠাৎ মারা যান। তার মৃত্যুর কারণ ছিল অতিরিক্ত মদ্যপানের ফলে লিভার নষ্ট হয়ে যাওয়া। আমার স্বামী দামি মদের শৌখিন ছিলেন এবং প্রায় বন্ধুদের সাথে বাড়ির বাইরে রাতভর আমোদ প্রমোদও মেতে থাকতেন। আমি সারাদিন বাড়িতে থেকে নিজের দায়িত্ব পালন করতাম। অনেক সময় আমার মনে হতো, আমার প্রতি যখন স্বামীর কোনো টান বা অনুভূতিই নেই, তাহলে তিনি কেন আমাকে বিয়ে করেছিলেন? বিয়ের পর তিনি কোনো দিন ভালোবেসে আমার সাথে দুটো কথা বলেননি। প্রথম দিনই সাফ জানিয়ে দিয়েছিলেন, দেখো রিনা, তোমার যত টাকার প্রয়োজন হয় আলমারি থেকে নিয়ে নেবে। বাইরের কোনো জিনিসের দরকার হলে বাড়ির চাকরকে বলবে, কিন্তু তুমি কখনো বাড়ির বাইরে যাবে না। আর একটা কথা মনে রাখবে, আমি কখন বাইরে যাচ্ছি বা ফিরছি এসব নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তখন আমার বয়স কম ছিল বলে স্বামীর কথার গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। আমি বুঝতে পারিনি যে তিনি কেবল বিয়ে করে সামাজিক দায়িত্ব পালন করেছিলেন, সংসারের প্রতি তার কোনো মনোযোগ ছিল না। এমন নয় যে তিনি আমার সাথে একেবারেই কথা বলতেন না, প্রয়োজনের ভিত্তিতে বলতেন, কিন্তু আমি তার স্ত্রী হিসাবে যে ভালোবাসা আর সঙ্গ পাবার আশা করছিলাম তা কখনো পাইনি। ধীরে ধীরে যখন আমি এই শূন্যতা অনুভব করতে শুরু করি, তখন আমি আমার বাবা মায়ের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আমি তাদের বলেছিলাম যে আমি টাকা পয়সার স্বাচ্ছন্দ্য পেলেও স্বামীর ভালোবাসার সুখ পাইনি। আমার কথা শুনে বাবা মা আমাকে বোঝাতেন, দেখ মা, ভালোবাসার চেয়ে টাকা অনেক বেশি মূল্যবান। আমাদের বাড়িতে তুই তো দেখেছিস কি ভীষণ অভাব ছিল, তোদের আমি দুবেলা পেট ভরে খাওয়াতেও পারতাম না, কিন্তু যেখানে তোর বিয়ে হয়েছে সেখানে অন্তত অর্থের অভাব নেই। তোর ওই বড় ঘরে বিয়ে হয়েছে বলেই আজ আমরাও দুবেলা খেতে পারছি, তাই এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মন খারাপ করিস না। তারা এসব বলে আমাকে সান্ত্বনা দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিত, কিন্তু আমার মনের কষ্টটা তারা কখনো বুঝতে চেষ্টা করেননি। টাকা পয়সা দিয়ে ভালো খাবার কেনা যায়, কিন্তু ভালোবাসা বা স্নেহ তো কেনা যায় না। তবে একটা বিষয় ভালো